সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পরে একটা বেল আইকন আছে, এখানে বেল আইকনটাকে অল সিলেক্ট করে রাখবেন, তাহলে আমার নেক্সট ভিডিওগুলোর আপডেট আপনার কাছে চলে যাবে। স্বাগতম সবাইকে। তো এইটা হবে আমাদের বা এই ভিডিওটা হবে আমাদের এক্সেল শিটের বা এক্সেল যে সিরিজ চলতেছে এই সিরিজের লাস্ট ফুল ট্যাব রিভিউ ভিডিও, অর্থাৎ কোনো একটা ট্যাব আছে যেটা ফুল কমপ্লিট করে আমরা আজকে লাস্ট দেখব। সিরিজের ভিডিও লাস্ট হবে না এটা, বা কোনো টপিক লাস্ট হবে না, এটা হবে ওই একটা মানে পুরো একটা ট্যাব দেখার লাস্ট ভিডিও আজকে হবে। সেটা হচ্ছে ভিউ ট্যাব, যেটা হচ্ছে আমাদের লাস্ট ট্যাব আমাদের এই সিরিজের ফুল, যেটাকে আমরা রিভিউ করব এখন। ভিউ ট্যাব আসলে আমাদের কি কাজ করে সেটা চলেন আমরা দেখি নিই। এক্সেল শিটটাকে আমরা ওপেন করি। দেখেন এটা হচ্ছে আমাদের ভিউ ট্যাব। আমরা রিভিউ ট্যাব দেখেছি, ভিউ ট্যাব দেখতেছি এখন। ভিউ ট্যাবের যে সর্বপ্রথম অপশন আছে সেটা হচ্ছে ওয়ার্কবুক ভিউ, অর্থাৎ এই যে এক্সেলে পুরো ওয়ার্কবুকটা আপনি দেখতেছেন, আপনি এটা কিভাবে দেখতে চান। অর্থাৎ নর্মালি যেভাবে এখন নর্মাল আছে কলাম আর সারি এগুলো অনুযায়ী, মানে কলাম আর রো ওয়াইজ, অথবা আরেকটা অপশন আছে পেজ ব্রেক ভিউ। আপনি যদি ক্লিক করেন তাহলে এগুলো সবগুলো এক একটা পেজে বিভক্ত হয়ে যাবে, অর্থাৎ পেজ ব্রেক হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা প্রবলেম হচ্ছে, আমরা কিছু এরিয়া ডিফাইন করে রেখেছি আগে থেকে প্রিন্টিং এর জন্য, যার কারণে এখানে পেজ ভিউটা নর্মাল দেখাচ্ছে না। আমরা একটা কাজ করি, আরেকটা শিট আছে আমাদের কাছে, সেটা ওপেন করি। এখানে যদি আমরা ভিউ ট্যাবে গিয়ে পেজ ব্রেকে ক্লিক করি তাহলে দেখবেন পেজ ব্রেক এখানে নর্মাল দেখা যাচ্ছে। কিভাবে? একদম নর্মাল দেখা যাবে। দেখেন পেজ ব্রেক এখানে একদম নর্মাল দেখা যাচ্ছে। পেজ ব্রেক প্রিভিউ, অর্থাৎ এখানে যে কয়টা পেজে ব্রেক হয়েছে আমাদের এক্সেল শিটটা সেটা আমরা দেখতে পারবো। কিন্তু এখানে নর্মালি এখন পুরো ব্ল্যাক দেখাচ্ছে বা পুরো পেজ ব্রেক হয়ে দেখাচ্ছে, অর্থাৎ কিছু থাকবে না, সেলের কোনো কিছু না, কলাম না, সারি না, কিছু না। যে সেলগুলো আপনি দেখতে পারবেন এখানে কিছু লিখলে, যখন কিছু লিখবেন এটার উপরে তখন সেলটা ভিজিবল হবে। যতটুকু আপনি সেলের মধ্যে লিখবেন ততটুকু সেল ভিজিবল হবে। ধরেন আমি এখানে লিখলাম হ্যালো, তাহলে এইটুকু এরিয়া পর্যন্ত আমার পেজটা ভিজিবল হয়ে যাবে। তো এটা হচ্ছে পেজ ব্রেক প্রিভিউ। তো এইটার আর কোনো কাজ নেই, এটাই হচ্ছে নর্মালি এটার কাজ, তেমন হার্ড কোনো কিছু না এটা। তারপর দেখেন আমরা আবার ওই শিটে চলে যাই। হ্যাঁ, এই শিটে যদি আমরা পেজ লেআউট দেখতে চাই, পেজ ব্রেক প্রিভিউ এর পরে পেজ লেআউট, পেজ লেআউট যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন প্রত্যেকটা পেজে পেজে আমাদের এক্সেল শিটটা ভাগ হয়ে যাবে। অর্থাৎ এই দেখেন আমরা যদি এটাকে জুম আউট করি তাহলে দেখবেন এই যে এখানে আমাদের পেজ ব্রেক হয়ে গেছে, অর্থাৎ প্রত্যেকটা এক একটা পেজে কি কি আমরা কতটুকু পেজ আমাদের এখানে আছে, একটা পেজে কয়টা কলাম, কয়টা সারি, কয়টা সেল আছে সব আমরা এখানে দেখতে পাচ্ছি। এক নম্বর পেজে এই যে কলাম আছে একটা, দুইটা, তিনটা, মানে এ থেকে জেড পর্যন্ত 7টা কলাম আছে, আর সারি আছে 1 থেকে নিয়ে 41 পর্যন্ত সারি আছে। তো এরকম করে আমরা প্রত্যেকটা পেজে এখন ডিভাইড করে ফেলছি। এখন পেজ অনুযায়ী আমরা ডেটা লিখতে পারবো, আর সেই ডেটাগুলোকে আমরা নিজের মতো করে প্রিন্টও করতে পারবো, অর্থাৎ প্রত্যেকটা পেজেই প্রিন্ট হবে। ক্লিয়ার? তো এইভাবে আমরা কাজ করতে পারি। আর যদি চান আপনি নর্মালি কাজ করে পেজ আকারে নিয়ে আসবেন তাও কাজ করতে পারেন, আপনার ইচ্ছা। এটা জাস্ট ভিউ ট্যাব, আমি তো বললাম যে এটা জাস্ট ভিউ ট্যাব, কিভাবে আমরা দেখতে চাই জাস্ট এটাই। তারপরে যে কাস্টম ভিউ, যদি আমরা কাস্টম ভিউতে ক্লিক করি তো আমরা কয়টা পেজ আর কয়টা কি দেখতে চাই সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। থেকে আপনি দেখতে পারবেন। ধরেন আপনি যেটুকু এরিয়া সিলেক্ট করবেন অথবা যেটুকু এরিয়া আপনি এখানে অ্যাড করবেন, অ্যাড করতে পারেন এখানে নেম, অ্যাড ভিউ করতে পারেন। দরকার নেই এটা দেখার, এটা আপনাদের এত বেশি কাজে আসবে না কাস্টম ভিউটা। যদি তারপর আপনি দেখতে চান তাহলে আপনি এখান থেকে কাস্টম ভিউ ক্লিক করে এখানে যে এখানে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর প্রিন্ট সেটিং এগুলো সব নর্মালি রাখবেন। তারপর একটা নাম সিলেক্ট করে দেবেন, যে আমি এখানে দিয়ে দিলাম যে ফার্স্ট কাস্টম ভিউ, ঠিক আছে। এটা দিয়ে আপনি জাস্ট এখানে সেভ করবেন, ওকে ক্লিক করবেন। দেখবেন যেটুকু এরিয়া আপনি নিজে রেখেছিলেন কলামটা সেইটুকু এরিয়া এখন কাস্টম হয়ে গেছে। এখানে ক্লিক করেন, কাস্টম ফার্স্ট ভিউ দিবেন, শো দিবেন। জাস্ট এখানে আপনাকে কি করবে, কাস্টম প্রিভিউ নিয়ে আসবে, অর্থাৎ এই যে আমরা যেটা সেভ করেছি সেটা এখানে নিয়ে চলে আসছে, যে হ্যাঁ এই পর্যন্ত আমরা এইটুকু লিখে এটাই সেভ করেছিলাম। ঠিক আছে, এটা জাস্ট নর্মাল, এটার কোনো আহামরি তো তেমন কোনো কাজ নেই, জাস্ট ভিউটা নর্মাল হয়ে গেছে। ঠিক আছে, আবার আমরা নর্মাল ভিউতে চলে যাই। আচ্ছা, তারপর দেখেন এখানে রুলার আছে। রুলারটা আমাদের এখানে দরকার পড়ে না, রুলার অলরেডি এখানে থাকে। গ্রিড লাইন আছে, আপনি যদি গ্রিড লাইনগুলো আনক্লিক করে দেন তাহলে দেখেন এখান থেকে গ্রিড লাইনগুলো সরে যাবে। এই যে সেলের ক্ষেত্রে আমরা লাইনগুলো পাচ্ছিলাম সেগুলো সরে গেছে। তারপর দেখেন গ্রিড লাইনটা আমরা ফেরত নিয়ে আসি। আমরা ফর্মুলা বারটাকে হাইড করতে যাচ্ছি, তাহলে আমরা ফর্মুলা বারটাকে হাইড করতে পারবো। এখানে ক্লিক করবেন, এই যে ফর্মুলা বার আছে এটা পুরোটা কি হবে, হাইড হয়ে যাবে, এটা পুরোটা
হাইড হয়ে যাবে, ফর্মুলা বার হাইড হয়ে গেছে। তারপর হেডিং আছে, আপনি যদি হেডিংস সরাতে চান দেখেন কলাম আর সারির যে নাম্বারগুলো ছিল সেগুলো সরে গেছে, তো এটা জাস্ট শো এর কাজ আর কিছুই না। তারপর জুম ইন জুম আউট, এটার তো আপনি শর্টকাট জানেন, মাউসের কন্ট্রোল চেপে ধরে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে মাউসের যে চাকা আছে হুইল, এটাকে যদি আপনি উপরে নিচে বা এটাকে যদি আপনি ঘোরান তাহলে দেখবেন জুম ইন জুম আউট হচ্ছে। নিচে করলে জুম আউট হবে আর উপরে করলে জুম ইন হবে। আপনি চাইলে এটাকে জুম করতে পারবেন নিজের মতো করে। জুম ক্লিক করে এখানে 100% জুম করবেন, ওকে দিবেন, 100% জুম হয়ে যাবে। জুম ক্লিক করে আপনি এখানে 200% ক্লিক করে ওকে দিবেন, 200% জুম হয়ে যাবে। তারপর 100% জুম, এখানে অটোমেটিক বাটন আছে, এটা সবচেয়ে বেশি দরকার পড়ে যার কারণে এটাকে বাইরে নিয়ে আসছে। জুম সিলেকশনে ক্লিক করবেন, অর্থাৎ আপনি যেখানে মাউসটা রাখবেন সেই পর্যন্ত যদি আপনি জুম করতে চান, অর্থাৎ এই যে হ্যালোটাতে রাখলেন, তারপর আপনি জুম সিলেকশনে ক্লিক করলেন, দেখেন হ্যালো পর্যন্ত জুম হয়ে গেছে, একদম একদম ব্রুটাল জুম হয়েছে। এটার মানে হচ্ছে জুম টু সিলেকশন পার্টটা, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের জুমের পার্ট, তেমন হার্ড কিছু না। এই যে এখানে একটা অপশন আছে যেটা থেকে আপনি জুম ইন জুম আউট করতে পারবেন। এটাকে মাউস দিয়ে ক্লিক করে মাউসের বাম সাইডে যে বাটন আছে সেটা দিয়ে ক্লিক করে আগে পিছিয়ে করবেন, তাহলে আপনার জুম ইন জুম আউট হতে থাকবে, ঠিক আছে। হ্যাঁ, তারপর দেখেন আমরা এখানে নিউ উইন্ডো ক্লিক করব। নিউ উইন্ডো মানে কি, এই যে উইন্ডোটা আছে এখানে এরকম আরেকটা উইন্ডো খুলে যাবে, নতুন একটা উইন্ডো, সেটা সেভ করা থাকবে না, আর সেটা আপনি চাইলে সেভ করতে পারবেন পরে, ঠিক আছে। নিউ উইন্ডোতে ক্লিক করেন, দেখেন একটা নতুন উইন্ডো খুলে যাবে আমাদের কাছে, অর্থাৎ নতুন একটা এক্সেলের শিট ওপেন হয়ে যাবে। এই যে দেখেন আমাদের নতুন একটা এক্সেলের ফাইল ওপেন হয়েছে, যে ফাইলটা সেম ওই কন্টেন্ট নিয়ে আছে যে কন্টেন্ট আমরা ওইখানে রেখেছি, ঠিক আছে, সেম নিউ উইন্ডো। আচ্ছা, অ্যারেঞ্জ অল এর মানে হচ্ছে আপনার কাছে অনেকগুলো এক্সেলের ফাইল খোলা আছে, আপনি চাইলে এগুলোকে অ্যারেঞ্জ করতে পারবেন। জাস্ট ক্লিক করবেন, একসাথে এগুলো সব হরাইজন্টালি ভার্টিক্যালি ক্যাসকেড, এখানে দেখেন টাইলড, হরাইজন্টাল, ভার্টিক্যাল এবং ক্যাসকেড আছে। আমি আপাতত ভার্টিক্যালি রাখতেছি। ভার্টিক্যাল মানে হলো যে উপর থেকে নিচ বরাবর, অর্থাৎ উপর থেকে নিচ বরাবর সোজাসুজি থাকবে। ওকে ক্লিক করবেন, দেখেন 3টা শিট একসাথে ওপেন হয়ে গেছে ভার্টিক্যাল লাইন অনুযায়ী। আচ্ছা, তারপর যদি আমরা আবার উইন্ডোজে যাওয়ার পর অ্যারেঞ্জ অলে ক্লিক করি আর এটাকে হরাইজন্টাল করি, ওকে দেই, দেখবেন হরাইজন্টালি 3টা সিলেক্ট হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ অল অ্যারেঞ্জ যখন আমরা করতেছি তখন অল অ্যারেঞ্জমেন্ট একসাথে হয়ে যাচ্ছে, ক্লিয়ার। তারপর দেখেন আমরা আরো একবার যাই এটাতে, হ্যাঁ এটা হচ্ছে অ্যারেঞ্জ। তারপর হচ্ছে ফ্রিজ প্যান্স মানে হচ্ছে আপনি চাইলে কলাম অথবা সারি ফ্রিজ করতে পারবেন, অর্থাৎ ধরেন আপনি এখানে লিখলেন হ্যালো, এখন আমরা হ্যালো লেখার পর যদি এই পাশে করি তাহলে আমাদের হ্যালোটা লুকিয়ে গেছে না। এই যে আমি যদি এটাকে লুকাই, এগুলোকে ডিলিট করি, তারপর দেখেন এই যে এখানে হ্যালো লিখেছি, আমি যদি মাউসটাকে এই আমার সেলটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে হ্যালোটা লুকিয়ে গেছে, তাই না। আচ্ছা, আপনি চাইলে এই কলামটাকে ফ্রিজ করে দিতে পারবেন। ফ্রিজ প্যানে ক্লিক করবেন, ফ্রিজ ফার্স্ট কলামে ক্লিক করবেন, এই কলামটা এখন ফ্রিজ হয়ে গেছে। কিভাবে বুঝবেন, এবার আপনি সেলটাকে এই পাশে নিয়ে যাবে, বাট এই কলামটা নিজের জায়গা থেকে সরবে না, ক্লিয়ার। এটা হচ্ছে ফ্রিজ ফার্স্ট কলাম। তারপর আমি ফ্রিজ প্যান করে দিই। আচ্ছা, এক নম্বর সারি, এখানে দেখেন আমরা যদি এখানে লিখি হ্যালো, লেখার পর আমরা যদি এটাকে নিচের দিকে নিয়ে যাই তাহলে আমাদের শাড়িটা কি হয়েছে, অটোমেটিক্যালি উপরে চলে গেছে, স্ক্রল হয়ে গেছে, তাই না। আমরা চাইলে এখন 1 নম্বর শাড়ি ক্লিক করার পর ফ্রিজ প্যানে যাব, ফ্রিজ টপ রোতে ক্লিক করব, এই রোটা এখন ফ্রিজ হয়ে গেছে। কিভাবে বুঝবেন, এই যে এবার আপনি স্ক্রল করেন, দেখেন কন্টেন্ট যাচ্ছে উপরে কিন্তু আপনার হ্যালোটা সরতেছে না, অর্থাৎ 1 নম্বর শাড়িটা ফ্রিজ হয়ে গেছে। আবার আপনি এটাকে আনফ্রিজ করে দিতে পারবেন আপনার মতো করে। তারপর আছে স্প্লিট মানে হলো 2টা উইন্ডো যদি আপনার ওপেন থাকে একসাথে এক্সেলের ফাইল, তাহলে স্প্লিট করে আপনি 2টাকে একসাথে নিয়ে আসতে পারবেন, অথবা স্প্লিটটাকে ওপেন করে আর এই একটা শিটের মধ্যে আপনি কলাম আর যেখানে আপনি মাউসটা রাখবেন, এই মাউস যেখানে আপনি আপনার সিলেকশনটা রাখবেন, এই সিলেকশন অনুযায়ী কলাম আর সারি বরাবর সবকিছু স্প্লিট ভাগ হয়ে যাবে। ক্লিক করলাম, দেখেন ভাগ হয়ে গেছে। এবার আপনি কি করতে পারবেন, এইটুকুকে এদিক ওদিক করতে পারবেন। এই যে দেখেন এইটুকু এরিয়া পুরো ফ্রিজ হয়ে গেছে, এই যে এইটুকু এরিয়া পুরোটা ফ্রিজ হয়ে গেছে। আমরা এইভাবে করলেও চাপতেছে না, আর আমরা উপরে নিচে নিয়ে গেলেও ও চাপবে না, ঠিক আছে। এই যে স্প্লিট হয়ে গেছে, এইটুকু এরিয়া 4টা ভাগে ভাগ হয়ে গেছে আমাদের কন্টেন্টগুলো। আপনি এখানে হ্যালো লেখেন, তারপর এটাকে আপনি উপরে নিয়ে যান, এই যে এটাকে আপনি উপরে নিয়ে যান, শুধু ওইটুকু অংশ যাচ্ছে, অর্থাৎ এই যে এইটুকু অংশ, ঠিক আছে। এখানে আপনি লেখেন হ্যালো, তারপর এটাকে আপনি উপরে নিয়ে যান, দেখেন এইটুকু অংশ উপরে যাচ্ছে। তারপর এখানে লেখেন হ্যালো, এটাকে আপনি উপরে নিয়ে যান, দেখেন এইটুকু অংশ যাচ্ছে। এই হচ্ছে আমাদের, বা এই নিচের অংশটুকু যাচ্ছে, স্প্লিট হয়ে গেছে। একটা সিরিজ বা একটা সেট একটা যে শিট আছে এটা 2টা পার্টে বিভক্ত হয়ে গেছে। আমরা আনস্প্লিট করে দেবো আবার। আচ্ছা, তারপর দেখেন এখানে হাইড আছে, আপনি চাইলে কোনো একটা ফাইলকে বা কোনো একটা ওয়ার্কবুককে হাইড করতে পারেন, ক্লিক করবেন হাইড হয়ে যাবে।
ওটা হাইড হয়ে গেছে। আপনি চাইলে আবার এখানে এসে ভিউ ট্যাবে গিয়ে আনহাইডে ক্লিক করবেন, আনহাইডে ক্লিক করলে ওই যে আমাকে দেখাবে কোনটা আপনি হাইড করে রাখছেন। ফার্স্ট এক্সেল শিট, এটাকে আপনি ওপেন করেন, আবার আনহাইড হয়ে গেছে। তো এভাবে আপনি চাইলে কোনো ওয়ার্কবুককে হাইড করে রাখতে পারবেন। তারপর হচ্ছে ভিউ সাইড বাই সাইড, এটা যদি আপনি ক্লিক করেন তাহলে ভিউ সাইড বাই সাইড চলে আসবে। কারণ কোনটা আপনি ভিউ সাইড করতে চাচ্ছেন, বুক 1 আর ফার্স্ট এক্সেল শিট, এই দুইটাকে আপনি হাইড মানে এটার সাথে, এই যে ফার্স্ট এক্সেল শিট 1 নাম্বার আর ফার্স্ট এক্সেল শিট 2 নাম্বার, তো আমি এই ফার্স্ট এক্সেল শিট 1 এর সাথে বুক নাম্বার 1 যে শিটটা আছে এটা আমরা কি করব, ভিউ সাইড বাই সাইড করব। জাস্ট ক্লিক করবেন, এটা একসাথে ভিউতে চলে আসছে। এবার আমরা কি করতেছি দেখেন, এই যে একসাথে ভিউতে চলে আসছে না, তো এটাকে আমরা সাইড বাই সাইড দেখতে পাচ্ছি, ক্লিয়ার। আচ্ছা, এটা কি হচ্ছে, একসাথে স্ক্রল হয়, একসাথে স্ক্রল, এটাকে আমরা বলি সিনক্রোনাইজ স্ক্রল, সিনক্রোনাস স্ক্রলিং। এখানে দেখেন ভিউ সাইড বাই সাইড নিচে সিনক্রোনাস স্ক্রলিং সিলেক্ট করা আছে। এটাকে যদি আপনি আনচেক করে দেন তাহলে দেখবেন এবার আপনি ইন্ডিভিজুয়ালি এটাকে স্ক্রল করতে পারবেন, তারপরে এটাতে এসে আপনি এটাকে স্ক্রল করতে পারবেন, ঠিক আছে। আর যদি আপনি সিনক্রোনাস করে রাখেন, সিনক্রোনাস স্ক্রলিং, তাহলে দুইটা একসাথে স্ক্রল হবে। দেখেন এখানেও এটাও স্ক্রল হচ্ছে, এটাও স্ক্রল হচ্ছে, যে এটা দেখবেন এই যে স্ক্রল হচ্ছে না, দেখেন উপরেরটাও স্ক্রল হচ্ছে, নিচেরটাও স্ক্রল হচ্ছে। তো এভাবে আমরা কি করতে পারি, সিনক্রোনাস স্ক্রলিং করতে পারি। রিসেট উইন্ডোজ পজিশন করলে আবার সব কিছু নিজের জায়গায় রিসেট হয়ে যাবে, ক্লিয়ার। আবার এটাকে আপনি বড় করে নিতে পারবেন, ম্যাক্সিমাম মিনিমাইজ করে নিতে পারবেন। এই হচ্ছে আমাদের রিসেট উইন্ডোর কাজ, ক্লিয়ার। এটা হচ্ছে আমাদের রিসেট উইন্ডোর কাজ, আশা করি আপনারা বুঝতে পারছেন এটা। তারপর এটাতে চলে আসি আমরা, এটাকে আমরা একটু বড় করে নিই। হ্যাঁ, এটা আমাদের ভিউ সাইড বাই সাইডটাকে আমরা অফ করে দিই, সিনক্রোনাস স্ক্রলিং এটাকে আমরা অফ করে দিব, ঠিক আছে। ভিউতে চলে আসি, হ্যাঁ ওটা আমরা অফ করে দিয়েছি। এবার সুইচ উইন্ডো, আপনি চাইলে আপনার উইন্ডোগুলোকে সুইচ করতে পারবেন। কিভাবে চলেন দেখি আমরা। এইভাবে দেখেন, এই যে আপনি একটা উইন্ডোতে আছেন, এই উইন্ডোকে চাইলে আপনি সুইচ করতে পারবেন। কিভাবে, ভিউতে আসেন, সুইচ উইন্ডোতে ক্লিক করেন, এখানে আপনার 3টা এক্সেল শিট খোলা আছে না, এই 3টা এখানে শো করতেছে। আপনি চাইলে একটা থেকে আরেকটাতে এখান থেকে ক্লিক করেই যেতে পারবেন। সুইচ উইন্ডোতে ক্লিক করবেন, এভাবে করে যেতে পারবেন একটা থেকে আরেকটা। দেখেন এখানে রিপোর্ট সেলস আমি চাই, এরপর আমরা বুক নাম্বার 1-এ যাই, বুক নাম্বার 1-এ কিছু নেই, আমি লিখে দিই এখানে হাবিজাবি কিছু। তারপর উইন্ডোজে ক্লিক করি, ফার্স্ট এক্সেল শিটে ক্লিক করি, এখানে দেখেন আমরা আগে একটাতে চলে আসছি এখানে, ঠিক আছে। তো এইভাবে আমরা উইন্ডোজ সুইচ করতে পারতেছি, একটার পর একটা এক্সেলের শিটগুলোতে যেতে পারতেছি, ক্লিয়ার। আচ্ছা, এই হচ্ছে আমাদের এক্সেলের ভিউ ট্যাব। এখানে আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে ম্যাক্রোসটা আমি এখন দেখাবো না, ম্যাক্রোসটা আমি আপনাদেরকে পুরো ডিটেইলড একটা ভিডিও দেখাবো। ম্যাক্রো মানে হচ্ছে কোনো কাজ সেভ করে থাকা, ওই কাজটা আপনি রিপিটেডলি আপনার এক্সেল শিটে বারবার ইউজ করতে পারবেন। অর্থাৎ ধরেন আপনি একটা জায়গায় বটলে কি করতেছেন, একটা জায়গায় বটলে আপনি প্রত্যেক দিন একটা কেমিক্যাল বানাচ্ছেন। তো প্রত্যেকদিন কেমিক্যালগুলো র ভাবে না বানিয়ে আপনি একবার বানিয়ে রাখতে পারবেন, তারপর জাস্ট বটলের মধ্যে মিক্স করতে থাকবেন, তাই না। যেমন কোকাকোলার মধ্যে যে আপনি দেখেন, তাহলে কোকাকোলা একটা পাউডার থাকে, ওই পাউডারটা তারা বানিয়ে রেখেছে একবার, এবার জাস্ট তারা কোকাকোলা বটলটা নেয়, ওটার মধ্যে সোডা নেয়, সোডার মধ্যে গিয়ে জাস্ট ওইটা মিক্স করে দেয় পাউডারটা, তাই না, জাস্ট মিক্স করে দেয়। তো পাউডারটা কি বারবার বানায় তারা? না, পাউডারটা তারা ওয়ান কোয়ান্টিটিতে একবার বানিয়ে ফেলছে, বা একবার বানিয়ে ফেলে, পুরো মাসের বা পুরো 10 দিনের 20 দিনের যেটাই হোক। আপনি ওইভাবে ম্যাক্রো করে নিজের একটা কাজের কিছু প্যাটার্ন সেভ করে নিতে পারবেন। ওই সেভ করা প্যাটার্ন আপনি পরে আবার ওয়ান ক্লিকের মাধ্যমে আপনার শিটে নিয়ে আসতে পারবেন, না সেটাকে এডিট করে আবার অন্য কাজের জন্য ইউজ করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের ম্যাক্রোজের কাজ। এই হচ্ছে আমাদের পুরো ভিউ ট্যাব। আশা করি আপনারা বুঝতে পারছেন। কোনো সমস্যা হলে কমেন্ট করবেন, যদি বেশি সমস্যা হয় তাহলে এমএস ওয়ার্ডের আর এমএস পাওয়ার পয়েন্টের ভিউ ট্যাবের ভিডিওটা দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের এখানে কি কি কাজ। আপনারা আমাদের এমএস ওয়ার্ডের ভিডিওটা দেখলে আরো বেশি ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো এই ভিডিওতে এই পর্যন্তই থাকবে। এরপর থেকে আমরা নতুন নতুন সূত্র, নতুন নতুন প্যাটার্ন, নতুন নতুন ডেটা ফর্মুলা এইগুলো নিয়ে কাজ করব। তো এক্সেলের অনেক ইন্টারেস্টিং পার্টগুলো শুরু হতে যাচ্ছে। তো এই ভিডিওতে এই পর্যন্ত থাকবে, আর কোনো ফুল ট্যাব নিয়ে আর কোনো রিভিউ আসবে না। এরপর থেকে আমরা শুধু ম্যাথমেটিক্যাল টার্ম, কিছু শেল, কিছু প্রজেক্ট এগুলো নিয়ে কাজ করব, কারণ এক্সেল প্রজেক্ট নিয়ে করাটা বেটার হয়, ঠিক আছে। তো এই পর্যন্ত থাকবে আপনারা ভালো করে ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ডদের মাঝে ছড়িয়ে দিবেন যত পারেন। আর বিশেষ করে সবচেয়ে বেশি সাবস্ক্রাইবটিও করে যাবেন যদি প্রথম হয়ে থাকেন, তাহলে আমিও ভিডিওস বানানোর জন্য উদ্বুদ্ধ হব। আর আমার ফিল বেটার হবে যে হ্যাঁ, আমি ভিডিওস আরও বেশি বানাই আপনাদের জন্য, নতুন নতুন তথ্য নিয়ে, নতুন নতুন ডেটা নিয়ে, নতুন নতুন টেকনোলজি নিয়ে, ঠিক আছে। তো এই ভিডিওতে এই পর্যন্ত থাকবে। ধন্যবাদ সবাইকে।